নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ভীষণই স্পেশাল, তবে অতি সাধারণ। মায়াপুর ইস্কনের রেসিপি বলে কথা। হ্যাঁ, আজ আমি মায়াপুর ইস্কনের রান্নার প্রভুর দেওয়া সুস্বাদু ডালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। মায়াপুর ইস্কনের প্রসাদ আশা করি অনেকেই খেয়েছেন। কেন সেই রান্না করা প্রসাদ এত সুস্বাদু হয়, চলুন সেই রহস্যই জেনে নিই। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি ভীষণই স্পেশাল, তাই জন্য অনুরোধ রইল স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে মুগ ডাল। ডালটাকে শুকনো খোলা একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে ডালটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে ডালটা নামিয়ে তারপর জল দিয়ে ভালো করে 4-5 বার করে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ধোয়া ডালটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। নুন হলুদ আমি কিছুই দিচ্ছি না এখন। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না। গ্যাসের চুলায় বসিয়ে একটা মাত্র সিটি দিয়ে নেব। এবারে যতক্ষণ পর্যন্ত না প্রেসারটা নিজের থেকে খুলে আসে ততক্ষণ আমি রেখে দেব। আর এদিকে একটা টমেটো কেটে নিচ্ছি। আমি এরকম মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। পুরো টমেটোটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এই অর্ধেকটা টমেটো এবার কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, একটা ছুরির সাহায্যে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো টমেটোটা কাটা হয়ে গেছে। আর প্রেসারটা যখন আপনা থেকেই খুলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করিনি। ডালটা সিদ্ধ হয়েছে, তবে গলে যায়নি। এই দেখুন, হাত দিয়ে এইভাবে চাপ দিলে গলে যাচ্ছে, কিন্তু দেখতে আস্তে আস্তেই রয়ে গেছে। এইভাবে করেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার একটা পাত্রে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। একদমই শুকনো হয়ে গেছে ডালটা, তাই আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকেও তো রেসিপির নামটাই বলা হয়নি। এই রেসিপিটির নাম হচ্ছে ফোড়ন ডাল। আর ফোড়ন ডালে ফোড়নটাই তো স্পেশাল। তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এই ফোড়নগুলো একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার সঙ্গে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর আদাটা বেশি না ছিটকে আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। সেই সঙ্গে ঝালের জন্য দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। তারপর একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মায়াপুর ইস্কনের প্রসাদ যারা খেয়েছেন তারা জানেন যে কতটা সুস্বাদু হয়। সেই প্রসাদের সঙ্গে কোনো কিছুর তুলনা আমি টানতে চাই না। তবে তাদেরই দেওয়া রেসিপি তো আমরা ট্রাই করতেই পারি। আপনারাও বাড়িতে এইভাবে ডাল বানিয়ে দেখুন, মনে হবে সেই চেনা স্বাদ পাচ্ছি। তো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা নরম হয়ে এসেছে। আমি এখন খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে টমেটোগুলো একটু গলিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। তারপর আবার একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর এই মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা এতে অ্যাড করে দেব। তারপর ডালটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে দেশি ঘি। গোবিন্দর ধামের রান্না আর ঘি হবে না তাই কখনো হয়?
আর ঘিটার জন্য কিন্তু ডালটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে ডালটা নামিয়ে নিলেই একদম রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর অনুরোধ রইল অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।